লায়লা বড় বোন, মামুন বন্ধু, বিষয়টা কেমন হয়ে গেল না? এখন বিষয়টা আমি কেমন হয়ে গেল বলতে, এখন মানে আমরা যারা আমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে, যেমন আমার সাথে ফ্রেন্ড সার্কেল যারা আছে, মামুর সাথে যারা আছে, সবাই লায়লা আপুকে আপু বলে সম্বোধনা মানে করে আর কি। কথা বলতে কেউ ভাবিও বলে না, কেউ ফ্রেন্ডও বানায় না আমার দেখার মধ্যে, সবাই আপু বলেই সম্বোধনা করে, আমিও আপু বলেই সম্বোধনা করি, এটাই আর কি। তাদের যেহেতু বিয়ে হয় না এই জন্য ভাবি ডাকি না, বিয়ে হলে ভাবি ডাকবো। বিয়ে হলে ভাবি ডাকে। আচ্ছা, এই বিষয়টাকে আপনি কিভাবে কি মনে করেন? আপনি তো একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনারই একজন বন্ধু কন্টেন্ট ক্রিয়েটর, তার সাথে একজন থাকছেন, কিন্তু আসলে বিবাহের বিষয়টা নিয়ে বড় ধরনের একটা জটিলতা এবং মানুষের মনে প্রশ্ন আছে। আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে মামুন এবং লায়লার একসাথে থাকাটাকে কিভাবে দেখেন? তারা একসাথে থাকা বিষয়টা হচ্ছে যে আপনার একটা আছে যে আপনার 24 আওয়ার্স একসাথে থাকা, কিন্তু ওদের বিষয়টা হচ্ছে কি, মামুর বাসায় থাকে, লায়লার বাসায় থাকে, দুইজন আলাদা। ওরা জাস্ট ভিডিওর সময় দেখা গেছে যে হয়তো মামুন লায়লাপুর বাসায় যায়, এতটুকুই ভিডিও করে, এতটুকুই। জাস্ট একটা আছে না যে বিয়ে সারা থাকা, এরকম আমি আমার আজ পর্যন্ত দেখি নাই। যদি এরকম হয়ে থাকে তাহলে এটা অবশ্যই ঠিক না, অবশ্যই ভুল বিষয়, বাট আমি আজ পর্যন্ত দেখি নাই। আমি যতটুকু দেখেছি যে তারা কন্টেন্ট করে, এটাকে পজিটিভই দেখি, আমি নেগেটিভ দেখি।